So good evening everyone. Welcome back to class. পুজোর পরে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আমি নতুন কোনো টপিক এখানে দেখাবো না। আজকে আমরা এখানে একটা জিনিস করব। আমি এখানে দেখুন আপনাদের হোয়াটসঅ্যাপটা খুলে রেখেছি। 22 তারিখ ঠিক পুজোর আগে আমি আপনাদেরকে 50 খানা জোন পাঠিয়েছিলাম। ডিমান্ড জোন, সাপ্লাই জোন যেটাই হোক 50 খানা জোন আমি পাঠিয়েছিলাম, 50 জোনস। আর আমি লিখে দিয়েছিলাম যে এই জোনগুলোকে ফলো করতে হবে। আর আপনারা দেখুন এই জোনটা কি করেছে। তো ইন দ্য মিন টাইম যদি আমি আজকের ডেট অব্দি দেখি তো কিছু জোনেতে অ্যালার্ট বেজেছে, সেটা আপনারাও জানেন। তো আমি এখানে কি করব, যে জোন পাঠানোর উদ্দেশ্য কি ছিল সেটা সকলেই আপনারা জানেন, ঠিক আছে? এবং পুজোর পরে আরো 50 জোনস আমি আপনাদেরকে পাঠাবো, সেটাও আমি প্রমিস করেছি। বেসিক্যালি আজকে আমি জোনের সাথে কি হয়েছে, মানে আমাদের যে 50 জোনস আমরা যেটা মার্কিং করেছিলাম, যেটা আমি পাঠিয়েছিলাম আপনাদের গ্রুপে, এটার সাথে কি হয়েছে সেটা আমি আজকে এখানে আমরা এখানে সবাই মিলে দেখবো। অনেকেই পুজোতে ট্রেড নেননি, বাইরে গেছিলেন, ঘুরতে গেছিলেন, তাদের হয়তো আইডিয়াও নেই যে জোনের সাথে কি হয়েছে, রাইট? আই ক্যান টেল ইউ দ্যাট এইটা দেখার পরে ইউ আর গোয়িং টু ফল ইন লাভ উইথ জোনস। এখনো ক্লাস করার পরে, যেহেতু আমি একটা ইজি স্ট্র্যাটেজি সবাইকে শিখিয়ে দিয়েছি, আমি ব্যাপারটা এতটা ইজি হয়ে গেছে সবাইকার কাছে যে আপনারা যেখানে পুরো চার্টে একটা অ্যাপ্রক্সিমেট জায়গা খুঁজতেন যে আমরা কোত্থেকে প্রাইসে এন্ট্রি নেবো, কোত্থেকে আমরা নেবো না, ওই অ্যাপ্রক্সিমেট জায়গা থেকে আমি আপনাদেরকে একটা অ্যাকিউরেট জায়গাতে এনে দিয়েছি যে এই জায়গা থেকে আপনি প্রাইসে এন্ট্রি নেবেন। এবং ওটা এত ইজি প্রসেসে যে অনেকের হয়তো মনে হতে পারে যে এটাই কি, এর এর ছাড়া কি আর কিছু আছে? দেখুন, জোন খুঁজে বের করা কিন্তু এত সোজা জিনিস নয়, সেটা আপনারাও জানেন, ঠিক আছে? কিন্তু যদি যখন আপনি জোন খুঁজতে শিখে যাবেন বা আপনি যখন এরিয়া বুঝতে শিখে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট পার্টিকুলার এরিয়া। তো এখানে তো স্টকগুলো এখানে মেনশন করাই আছে, যে আমি টাইম ওয়াইজ এখানে আমি কিছু স্টক এখানে বলে দিয়েছিলাম, কিছু জোন মার্কিং এখানে এরকম করে পরে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার এখানে কি হয়েছে যে 22 তারিখে আমি এই মেসেজটা আপনাদেরকে পাঠিয়েছিলাম, ঠিক আছে? 22 নয়। তো যে জোনগুলো আমরা এখানে মার্কিং করেছিলাম প্রতিটা জোনে আমার অ্যালার্ট ছিল, ঠিক আছে? তো আমি এখানে ট্রেডিং ভিউতে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিছু অ্যালার্ট বেজেছে, আজ অব্দি কিছু অ্যালার্ট বেজেছে। তো আমি দেখবো যে 22 তারিখ অনওয়ার্ডস আমাদের কি কি অ্যালার্ট বেজেছে, ঠিক আছে? 22 তারিখ অনওয়ার্ডস আমাদের কি কি অ্যালার্ট বেজেছে সেটা আমি এখানে দেখবো, রাইট? তো আমি যদি এখানে দেখি, দেখুন 22 তারিখ অনওয়ার্ডস এখান থেকে আমাদের অ্যালার্ট বাজা শুরু হয়েছে, রাইট? এরপরে 18ই আছে, একবার আমি দেখে নিই, একবার এই জায়গাটা পরের ফিরে যদি যাই, 22 তারিখের না নেই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 22 তারিখ অনওয়ার্ডস যদি আমি অ্যালার্ট গুলো দেখি, তো ইউ ক্যান সি ওভার ইয়ার আমার 22 তারিখে অনেকগুলো অ্যালার্ট বেজেছিল, আমি পাঠিয়েছিলাম। অরবিন্দ ফার্মা থেকে আমাদের অ্যালার্ট বাজা শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে লেট আস সি যে আমরা এই অ্যালার্ট গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করেছি। হ্যাঁ, আর আমি এখানে একটা কথা বলে দিই, ঠিক আছে? কিছু আমি যেরকম ভাবে এন্ট্রি নিই সেটা তো একটু আহ, মানে টার্গেট এন্ট্রি তো আমরা সবাই একইভাবে নেবো, আমরা টার্গেট যেভাবে আমি বুক করি, কিছু কিছু জায়গায় যেমন স্টকে আপনি দেখবেন একটা এরকম স্টক আছে, নেসলে ইন্ডিয়ার একটা স্টক থাকবে যেটাতে স্টপ লস হয়েছিল, বাট আমি এই স্টকে প্রফিটে ছিলাম, ঠিক আছে? আমি কিভাবে প্রফিটে ছিলাম সেটা একটুখানি অ্যাডভান্স, সেই জায়গাটায় আমরা এখনো ব্যাচে কেউ পৌঁছাইনি, সেই জন্য আমি এটা ব্যাচে আলোচনা করিনি। বাট সামহাও আমরা এখানে ন্যাচারাল ওয়েতে যাব। আমি এখানে একটা এক্সেল ফাইল ওপেন করে নেবো, ওকে? অ্যান্ড হোয়াট উই আর গোয়িং টু ডু, যে যদি আমার কোনো জোন থাকে সেখানে মিনিমাম 1:2 বুকিং করবো। যদি 1:5, 1:7 থাকে, তো যদি গিয়ে থাকে স্টকটা সেখানে আমরা 1:5, 1:7 দেখবো, কিন্তু মিনিমাম 1:2 বুকিং আমরা করবো। যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, যদি 1:2 এর নিচে যদি কখনো কোনো স্টক উপরে গেছে কিন্তু 1:2 আমাকে টার্গেট দেয়নি, টার্গেট বুকিং 1:2 দেয়নি, 1:2 এর আগে ওটা ঘুরে স্টপ লসে চলে এসছে, তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি স্টকে প্রফিট বুক করে নিই। বাট সামহাও আমাদের ক্ষেত্রে আমরা কি ধরবো, যে সেটাকে আমরা স্টপ লসটাকে দেখবো, যে আমাদের স্টপ লস হয়েছে সেটাকে আমরা স্টপ লস ধরবো। তো আজকে আমি এখানে জাস্ট একটা এক্সেলে এন্ট্রি করব। হুম, জাস্ট একটা এক্সেল আমি এখানে ওপেন করছি, আর একটা এক্সেল ফাইল এখানে আমরা এন্ট্রি করব, স্টকের নাম লিখবো, ঠিক আছে? দেখবো কতগুলো জোন এখানে চলেছে। তো এবং সাপোজ অরবিন্দ বিআইএন ডি, অরবিন্দ ফার্মা, ঠিক আছে? তো জাস্ট অরবিন্দ ফার্মা। তো
তো এখানে আমি লিখছি সাপোজ আমার প্রফিট কি হবে, যদি জোনটা এক্সিকিউট হয়ে থাকে সেটা আমাদের চার্টই বলে দেবে কি প্রফিট হয়েছে, আর যদি আমাদের লস হয় তাহলে আমাদের কি লস হয়েছে। তো এই জিনিসটা আমরা দেখবো। এখনো কিন্তু আমাদের ১ মাস হয়নি। আমি এখনো আপনাদেরকে কিছু জোন পাঠিয়ে তারপরেও কিছু জোন পাঠিয়েছিলাম ৫০টা জোনের পরেও। তা আমাদের এখনো ১ মাস হয়নি। ঠিক আছে? আমরা ২২শে সেপ্টেম্বর জোন পাঠিয়েছিলাম। এখনো আমাদের ১ মাস হতে বাকি আছে। প্রায় ১০-১২ দিন বাকি আছে। ১২ দিন মতন বাকি আছে, রাইট? তাহলে আমি অরবিন্দ ফার্মাতে চলে আসছি। আমি দেখি আমাদের চার্টের সাথে কি ঘটেছিল। ওকে? তো আমি এখানে চলে আসছি ২২ তারিখের লাস্ট এন্ট্রি এটাই আছে। অরবিন্দ ফার্মাতে এখানে আমি আসবো। অরবিন্দ ফার্মাতে প্রাইস ট্রিগার করেছিল 11,170। লেটস সি হোয়াট হ্যাপেন। আহ ১,১১১। ঠিক আছে? তো অরবিন্দ ফার্মাতে যখন আমরা এখানে এলাম ১,১১১, তো ২২ তারিখে ট্রিগার করেছিল, তো ২২শে সেপ্টেম্বর। ওকে? তো আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ২২শে সেপ্টেম্বর। এবার দেখুন এখানে, তো এখানে কোন একটা জোন আমরা এখানে মার্কিং করেছিলাম। আমি একটুখানি ডেলিতে চলে যাই। মাস্ট সি সামথিং ওভার ইয়ার। ২২শে সেপ্টেম্বর ২৩-২২। ঠিক আছে? মার্কিংটা কি 2 আওয়ার্সে দেখি আমরা। 2 আওয়ার্সে ২৯শে সেপ্টেম্বর। ওকে। সো 2 আওয়ার্স এখানে আমার একটা ডিমান্ড জোন ছিল। ক্যান ইউ সি দিস ডিমান্ড জোন? 2 আওয়ার্স এখানে আমার একটা ডিমান্ড জোন ছিল, রাইট? আর আমি এখানে অনেকের অনেক ধরনের ক্যাপিটাল আছে। ঠিক আছে? কারোর বেশি আছে, কারোর কম আছে। আমি আপনাদেরকে বলছিলাম 25,000 রুপিসের একটা প্রসেস কমপ্লিট করতে হবে হাতটাকে পরিষ্কার করার জন্য বা সাইকোলজিকে স্ট্রং করার জন্য। তো আমি এখানে একটা জিনিস নেবো যে আমার ক্যাপিটাল যদি অনলি 25,000 রুপিস হয়ে থাকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা ডিমান্ড জোন হিট করেছিল। দিস ওয়াজ মাই ডিমান্ড জোন। প্রাইস ঠিক অ্যাকুরেসি এখানে দেখতে হবে। প্রাইস আমার ডিমান্ড জোনে হিট করেছে, ডিমান্ড জোনে হিট করে আমাকে এখানে অব্দি টার্গেট দিয়েছে। যদি আমি এই হাইটের টার্গেটটা বুক করি, ঠিক আছে, ইফ আই এম বুকিং মাই টার্গেট টিল দিস ওয়ান, তো আমার এখানে টার্গেটের প্রফিট মার্জিন কত হচ্ছে? আমাদের ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি হচ্ছে ১৩টা, আর প্রফিট হচ্ছে ১২ টাকা ৯০ পয়সা। তো প্রফিট যদি ১২ টাকা ৯০ পয়সা আমাদের প্রফিট হয়, যদি ১২ টাকা ৯০ পয়সা আমাদের যদি প্রফিট হয়, তাহলে আমার ২৫,০০০ টাকাটা বেড়ে হবে ২৫,172.46। আমি জাস্ট এখানে প্রফিটটাকে এখানে লিখবো। তো আমাদের যদি ক্যাপিটাল, যদি আমাদের আহ, এখানে ক্যাপিটালটা যদি ২৫,০০০ টাকা হয়ে থাকে, এগুলো তো আপনারা জানেন, তাহলে হচ্ছে ২৫,172। তাহলে যদি আমার মাত্র ২৫,০০০ টাকা ক্যাপিটাল থাকে, আমি দেখি আমার এখানে হচ্ছে 172.46। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রফিট উইথ অরবিন্দ। কতগুলো জোন চলেছে আর কতগুলো জোন আমার চলেনি, যেগুলো স্টপ লসে, সেগুলো আমরা এখানে লাইভ দেখবো। আর এখানে আর একটা জিনিস এখানে বুঝতে হবে। দেখুন, আমি এতটা ট্রান্সপারেন্সি পৃথিবীর কেউ আপনাকে দেখাবে না। এতটা ট্রান্সপারেন্সি নিজের মেল খুলে, এই যে মেলগুলো এসছে, আমি অ্যালার্ট লাগিয়েছিলাম বলে তো আমি ট্রেডিং ভিউর কাছ থেকে মেলগুলো পেয়েছি, রাইট অর রং? হ্যাঁ, যেমন আমি কিছু কিছু সময় আপনাদেরকে মানে অনেকে গ্রুপে শেয়ার করে দেয় তারা কত প্রফিট করেছে। ঠিক আছে? তো কারো যদি পার্সোনালি দেখতে হয় আমার প্রফিট স্টেটমেন্ট, তাহলে এর সাথে ফিজিক্যালি দেখতে হবে। বিকজ আমরাও জানি যে কিছু রুলস আছে। যদি আপনারা নাও জানেন আমি এখন বলে দিই। ঠিক আছে? যেহেতু আমি আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছি, তো কিছু সেবির গাইডলাইন আছে, সেই রুলগুলো আমি ভঙ্গ করতে পারবো না। তো আমি শুধু জোনগুলো দেখি যে জোনগুলো কি আমাকে টার্গেট দিয়েছে। নেক্সট হচ্ছে পারসিস্টেন্ট, ৫,৪৩৯। তো আমি যদি পারসিস্টেন্সে চলে আসি, ৫,৪৩৯, রাইট? তো এটা কত তারিখে ছিল? ২৪। এইটা কি জোনটা? লেট মি সি। এটা কত তারিখে? ২২ তারিখে এসছে। তো ২২, ২৫শে সেপ্টেম্বর, না 10 সেপ্টেম্বর, ২২শে সেপ্টেম্বর কোথায় গেল? এটা হচ্ছে আমার ২২শে সেপ্টেম্বর, রাইট? এখানে একটা অ্যালার্ট বেজেছে। এই অ্যালার্টটা কেন বেজেছে? আমার জোন তো এখানে মার্কিং করা আছে। তার মানে কিছু একটা আমি চেক করছিলাম এই অ্যালার্টে। মেবি আই ওয়াজ চেকিং সামথিং। ঠিক আছে? ওপেন হাই লো ক্লোজ দিয়ে পরে এটা এরকম এসেছিল। কিন্তু এখানে আমার পারসিস্টেন্ট, আমি আমি এই পারসিস্টেন্ট মানে আমি জানি যে এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম। এটা বোধহয় প্রি মার না, প্রি মার্কেটে ছিল না। এটা ওপেন হাই লো ক্লোজ এখানে দেখতে পাচ্ছি, ওপরে ছিল। উম,
আপনাদেরকে আমি গ্রুপে পাঠিয়েছিলাম যে পারসিস্টেন্ট চলেছে। ও আমি বলে রাখি, পারসিস্টেন্ট চলেছে। অ্যান্ড আমি গ্রুপে এটা বলেছিলাম যে পারসিস্টেন্ট ছিল না, ওটা স্প্লিট এখানে দেখাচ্ছে না। একটা স্প্লিট হবার কথা ছিল, দেখতে হবে আমাকে ওটা কোনটা ছিল। গ্রুপে আপনাদের এখানে গ্রুপে মেসেজেই আছে। আমাকে আরেকবার, আচ্ছা আমি এখানে চেক করে নিই একবার। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 22শে সেপ্টেম্বরে যে কোনো কারণে একটা অ্যালার্ট বেরিয়েছে, তাহলে আমি এটা নিচ্ছি না। আমার এখানে স্টপ লসও হয়নি, আমার এখানে প্রফিটও আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমি এখানে এটা নিচ্ছি না। কারণ 22শে সেপ্টেম্বর এই অ্যালার্টটা বেরিয়েছে, মেবি আই ওয়াজ ওয়াচিং সামথিং। ডেট এখানে লেখা আছে 22শে সেপ্টেম্বর, ঠিক 9টা 15 আমাদের কাছে অ্যালার্টটা বেরিয়েছিল। ঠিক আছে, দ্যাট মিনস দেয়ার ওয়াজ সামথিং ওভার হিয়ার। আমি যদি এখানে, যদি ইফ আই এম নট রং, দেয়ার ওয়াজ সামথিং ওভার হিয়ার, যেটার কারণে অ্যালার্টটা এখানে বেজেছিল। 4 আওয়ার্স, 5 আওয়ার্স। ওকে, সো আই এম আনএবল টু সি এনিথিং। বাট এখানে একটা ডিমান্ড জোন আমি দেখতে পাচ্ছি, যেটা আমাদের এখানে 2 আওয়ার্স এখানে একটা ডিমান্ড জোন ছিল। আর এই ডিমান্ড জোনটা এখানে পারফর্ম করেছে। ক্যান ইউ সি দিস ডিমান্ড জোন? আর এটা হচ্ছে আমাদের 24 তারিখে। তো দেখবো 24 তারিখে যদি আমাদের পারসিস্টেন্ট যদি আবার যদি অ্যালার্ট বেজে থাকে, তাহলে অবশ্যই আমি এই জোনটাকে নিয়েছিলাম। ঠিক আছে, অ্যান্ড সি দ্য অ্যাকিউরেসি। যদি ডিমান্ড হয়, আমি এখানে ডিমান্ডটা মার্ক করেছিলাম, প্রাইস থেকে আমার ডিমান্ডে টাচ করেছে জোনে, আর এখান থেকে প্রাইস কিন্তু রিভার্স করেছে। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে পেলাম না কোনো সঠিক জিনিস, আমি এটাকে নেবো না। আচ্ছা, পারসিস্টেন্টের পরে কি ছিল? কি হলো এটা? এটা এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন ভাই? ওকে, পারসিস্টেন্টের পরে এখানে র্যালিজ বলে আছে। র্যালিজ, লেটস সি হোয়াট হ্যাপেন উইথ র্যালিজ। আচ্ছা, র্যালিজের জোন কি ছিল? 326 এর একটা কোনো মার্কিং থাকবে। তো 326, ঠিক আছে। তো এটা আমার ডেলিতে ছিল, ডেলি 2 ডেজ আর 3 ডেজ একটা মার্কিং ছিল। ঠিক আছে, স্টপ লস দিয়েছে আমাকে র্যালিজ। আমার এখানে একটা মার্কিং ছিল, ড্রপ বেস র্যালি। ঠিক আছে, এখানে স্টপ লস দিয়েছে, তাহলে লসটা এখানে আমি কাউন্ট করব। আমার যে স্টপ লসটা হয়েছে এটাকেও আমি কাউন্ট করব। আমার যে স্টপ লসটা হয়েছে, লেট মি কাউন্ট মাই স্টপ লস। এটা আমার ডিমান্ড, এটা আমার ডিমান্ড জোন ছিল, সরি, তাহলে আমার এটা এখানে এরকম হবে না। এটা আমাদের ডিমান্ড জোন ছিল, তাহলে ডিমান্ড জোনের ক্ষেত্রে আমার ওই 25,000 রুপিসই ওখানে থাকবে। ঠিক আছে, এবার হোয়াট এভার মেবি দ্য টার্গেট, এটা তো আমার মিনিমাম টার্গেট ছিল, বাট আমি এখানে স্টপ লস পেয়েছি। তো স্টপ লস আমার এখানে হচ্ছে 9 টাকা 55 পয়সা ইন্টু 13, ঠিক আছে। তো ক্যালকুলেটর লাগবে এখানে, আমার এখানে 9.55 ইন্টু 13, দিস ইজ মাই স্টপ লস, 124.15। তো আমার র্যালিজ যেটা আছে, আর এল এল আই, RLLIS, হুম, এটা আমাকে স্টপ লস দিয়েছে হচ্ছে 124.15। ভাবুন কত কম স্টপ লস, 124.15। মানে এটা আমার নয়, দিস ইজ দ্য ম্যাজিক অফ পজিশন সাইজিং। কেন আমার এখানে অল টোটাল 150-র উপর স্টপ লস হবেই না। আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছি যে আপনার এখানে 150, 25,000 টাকার উপর যদি আপনারা করছেন, 150-র উপর স্টপ লস হবেই না। আর আমি এখানে একবার চেক করে নেবো যে আমার স্টপ লসের পার্সেন্টেজ কত আছে। আমরা 0.5% নিয়ে পরে রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে পরে চলছি, রাইট? এটা লোকে বিশ্বাসও করতে পারে না। তো স্টপ লস হয়েছে, খুব ভালো কথা। আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম স্টপ লসটাকে। নেক্সট, র্যালিজের পরে এখানে আছে আমার IDFC ফার্স্ট ব্যাংক। ঠিক আছে, এটা এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন? যেটা আমি দেখছি সেটা চলে যাচ্ছে কেন? যেমন এখানে দেখতে পাচ্ছি IDFC ফার্স্ট ব্যাংক, ঠিক আছে। র্যালিসটা দেখলাম, তো র্যালিসটা আমি ব্যাক করছি, তো ব্যাকে আমাকে এখানে দেখাবে তো র্যালিসটা? জাস্ট আ মিনিট, আমি আবার এখানে দেখি, একবার রিফ্রেশ করি। ওকে, র্যালিসটা দেখাচ্ছে না। তারপরে এখানে কি এসছে আমার কাছে? 22 তারিখে আর একটা জোন এখানে দেখতে পাচ্ছি আমি, IDFC ফার্স্ট ব্যাংক। লেটস গো উইথ IDFC ফার্স্ট ব্যাংক, 71.38। তো IDFC ফার্স্ট ব্যাংকে যদি আমি এখানে দেখি 71.38-এ যদি আমি এখানে আসি,
সো ইউ ক্যান সি ওভার হিয়ার যে আমার এখানে একটা জোন ছিল 3rd সেপ্টেম্বর, আর আমার এই জোনটার অ্যালার্ট বেজেছে 22 তারিখে, কিন্তু এটা হিট করেছে 23 তারিখে। ক্যান ইউ সি ওভার হিয়ার? এটা 23 তারিখে কিন্তু এই জোনটা আমার এখানে হিট করেছে, কোনো লাইনে চেঞ্জেস নেই, সি দ্য মার্কিং। আর এই জোনটার হিট করার পরে আমি এটার যদি দেখি কত পার্সেন্ট আমরা মুভ নিচ্ছি, আইদার আমরা এটা দেখে নেবো যে আমাদের এটা কত পার্সেন্ট মুভ দিয়েছে। সো আমাদের যদি এটা আমাদের টার্গেট হয়, তো 1:2 এর মতন আমাদের এখানে মুভ দিয়েছে, রাইট? এটা আমাদের আমাদের কি করেছে, 1:2 এর মধ্যে এখানে আমাদের মুভ দিয়েছে। আর এই জোনটা এতটাই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রিস্ক রিভার রেশিও 2.41 আছে, ঠিক আছে, 2.41 ম্যাক্সিমাম আছে। একটু অবশ্য তলা থেকে নেবো। তো অ্যাপ্রক্স আমরা এখানে 25,000 টাকা থাকলে এটা বেড়ে পরে আমার এখানে হবে যে 285, 285 টাকা 16 পয়সা আমার এখানে প্রফিট অ্যামাউন্ট এখানে হবে যদি 25,000 টাকা নিয়ে পরে ঢুকি। আমার এখানে লস হয়নি। আমি এখানে 1:2 বুক করেছি, তাহলে আমার 250 25,285.16। তো এখান থেকে যদি 25,000 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকবে 285.16, বা এই টার্গেটের সাথে এই কোয়ান্টিটিকেও আমরা এখানে কি কি করতে পারবো, মাল্টিপ্লাই করেও আমরা একই রেজাল্ট পাবো। তো 285.16 আমি এটা এখানে মেনশন করে দিই। আমার ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাংক। আইডিএফসি ফার্স্ট ব্যাংক 3 নম্বর হচ্ছে আমার এখানে, আপনারা নিজেরাই বলবেন। আইডিএফসি কত প্রফিট ছিল আমার এখানে, দেখলাম আমরা চার্টে দেখি 285, 280, 285.16, ঠিক আছে। পরপর দেখবো আমরা কি কি হচ্ছে, ঠিক আছে। নেক্সট ফোর্থ দেখি, এখানে আমরা ব্যাকে যাই, এটা একটুখানি কিরকম হচ্ছে বুঝতে পারছি না। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের পরে এখানে পিডিলাইট ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, 2915, পিডিলাইট ইন্ডাস্ট্রি 2915, 2915। পিডিলাইট ইন্ডাস্ট্রিটা যদি আমরা এখান থেকে এটা মিস করেছিলাম আমি, ঠিক আছে। সো হিয়ার ইউ ক্যান সি ওয়ান থিং, যে আমার এখানে একটা জোন ছিল, ঠিক আছে। এই জোনের অ্যালার্টটা কবে বেজেছে, লেট মি চেক। এই জোনে অ্যালার্টটা বেজেছে 23 তারিখে। তো 23 তারিখ যদি হয়, 23শে সেপ্টেম্বর, ওকে, লেট মি কাম টু ডেলি। ওকে, মেবি আমার অ্যালার্টটা কিছুক্ষণ ওপরে লাগানো ছিল, ঠিক আছে। অ্যালার্ট তো একটু ওপরে লাগাতে হয়, কেন আমার একটা জিনিস মনে পড়ছে যে পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু মিস করেছিলাম, ঠিক আছে। পিডিলাইট ইন্ডাস্ট্রির এখন মুভমেন্ট কি আমি দেখতে পাচ্ছি, আমার এখানে একটা উইকলি জোন আছে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখি, দিস দ্য উইকলি জোন। এখানে উইকলি ডিমান্ড জোন আছে, আর এখানে আমার কাছে একটা উইকলি সাপ্লাই জোন তৈরি হয়েছে, রাইট। তা আমি জানি প্রাইস এর মাঝখানে যেখানেই মুভমেন্ট করুক, আইদার এটা এখান থেকে এসে এইখানে যাবে, ঠিক আছে, অথবা ওপর থেকে যদি ওপরে যায়, ওপর থেকে টাচ করে এখানে আসবে। আমার মনে হচ্ছে এটা আগে ডিমান্ডে আসবে, আগে এটা সরি ডিমান্ডে আসবে, তারপর এটা সাপ্লাই দেবে, এটা আমার মনে মনে হচ্ছে, ঠিক আছে। আবার এটা আগে সাপ্লাইতেও যেতে পারে, ঠিক আছে। তো স্ট্রাকচার এরকমই এখানে বলছে। তো পিডিলাইট ইন্ডাস্ট্রি আমাদের হিট জোনে, মানে আমাদের ট্রিগার হয়েছিল, আমাদের অ্যালার্ট রান করেছিল, কিন্তু আমাদের জোনের টাচ করেনি, জোনের টাচ না করে এটা উপর দিকে চলে গেছে, তাই আমাদের এটা এখানে মিস মিস করে ফেলেছি, এখানে হবে না। পিডিলাইট ইন্ডাস্ট্রির পরে এখানে জিঙ্ক তো আমাদের ছেড়ে দাও, জেএসডব্লিউ স্টিল, ঠিক আছে। তো জেএসডব্লিউ স্টিলে যদি আমি এখানে চলে আসি, লেটস কাম টু জেএসডব্লিউ স্টিল। আর জেএসডব্লিউ স্টিলে 30 মিনিটস এখানে একটা জোন আছে, লেট মি সি। এটা হচ্ছে আমার জেএসডব্লিউ স্টিল, জাস্ট আ মিনিট। জেএসডব্লিউ স্টিল এটা হচ্ছে আমার 22 তারিখে। তো 22 তারিখের ক্যান্ডেল যদি দেখি, এখানে 26, 22 তারিখ আমি সরিয়েছি নাকি, 22 তারিখ, 24, 23, 22 তারিখে, ওকে, তাহলে কোনো সাপ্লাই জোন ছিল এখানে, লেট মি চেক, আই মাস্ট হ্যাভ এনি সাপ্লাই জোন, ওকে। তো 22 তারিখে আমার এখানে কোনো একটা সাপ্লাই জোন ছিল, লেট মি কাম টু 30 মিনিটস।
ওকে, তো সাপ্লাই জোন পেয়ে গেছি আমি, ঠিক আছে, এখানে দেখে নিন, পেয়ে গেছি আমি। এখানে একটা সাপ্লাই জোন দেখতে পাচ্ছেন, র্যালি, বেস, ড্রপ, একটা সাপ্লাই জোন এখানে আমরা পেয়েছি। প্রাইস এখান থেকে উঠে পড়ে আমার এখানে গেছিল, ঠিক আছে। 22 তারিখে আমার অ্যালার্ট পেয়েছিল, 23 তারিখে আমার এন্ট্রি হয়েছে। 23 তারিখে যদি আমার এন্ট্রি হয়, তো 23 তারিখ থেকে প্রাইস আমার হাইয়েস্ট নেমে এসছে এতটা। যেহেতু এরা 30 মিনিটসের জোন, আমি 1:2 এর বেশি নেবো না। এটা এটা আপনাদের রুলটা আমি নিজেই বলেছিলাম। তো আমি এখানে নিজেই 1:2 এর বেশি এখানে আমি ধরবো না। যদি এটা 1:5 দিয়েও থাকে আমাকে, আই ডোন্ট কেয়ার। আই উইল সি জোন আমার এখানে রান করেছে। আর 1:2 আমি যেহেতু নিজে 1:2 নেবো, আমি 1:2 এর বেশি এখানে আমি টার্গেট বুক করব না। আমি এটাকে 1:2 অব্দি রাখলাম। রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে আমি 2ই রাখলাম। তো রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমি এখানে 2 রাখি, আমার এখানে ক্যাপিটাল কত ছিল? আমার এখানে ক্যাপিটাল ছিল 25,000। ওকে, তো আমার যেখানে 25,000 থাকে, তাহলে আমার এখানে প্রফিট হচ্ছে আবার 25,250। ভালো করে বুঝতে হবে এই জিনিসটা। এখানে কি ছিল? এখানে আমার একটা সাপ্লাই জোন ছিল। সাপ্লাই জোনটা ছিল র্যালি বেস ড্রপ। আমার 23 তারিখে অ্যালার্ট বেজেছিল। আর 23 তারিখে অ্যালার্ট, সরি, 22 তারিখে অ্যালার্ট বেজেছিল, 23 তারিখে আমার আমার এন্ট্রি হয়েছিল। তো 250 ওয়াজ মাই টার্গেট। আর প্রিসাইজ আপনি জানেন যে আপনি কোথায়, যেদিন আপনি এন্ট্রি করেছেন সেদিনকে আপনার এখানে টার্গেট হয়েছে, রাইট? অনলি উইথ 25,000 রুপিস ক্যাপিটালে আমি বলছি, এটা 25,000 রুপিসের ক্যাপিটালে 250, মানে অলমোস্ট, মানে 1% রিটার্ন ইন আ সিঙ্গেল ডে, ঠিক আছে। তো এখানে আমি আসছি, এটা আমাদের স্টকটার নাম ছিল জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল, প্রফিট ইজ 255। এবার যদি আমরা এখানে চলে আসি নেক্সট স্টক, একটু সময় লাগবে কিন্তু আমাদের, অনেকগুলোই অ্যালার্ট বেজেছিল। অরবিন্দ ফার্মা, ঠিক আছে। অরবিন্দ ফার্মা ওই একই প্রাইস আছে, 11170, রাইট? মেবি আমি আবার কিছু বোঝার জন্য একটু অ্যালার্টটা লাগিয়েছিলাম, সেই জন্য অ্যালার্টটা আছে। কিন্তু অরবিন্দ ফার্মা অলরেডি সেই একই প্রাইসে আমরা এখানে 172 রুপিসের একটা প্রফিট এখানে আমরা দেখতে পেয়ে গেছি, ঠিক আছে। এবার হচ্ছে আইটিসি। আইটিসি 403। তো আইটিসি আমাদের চলেছিল, আইটিসি আমাদের বেজেছিল, আমরা 22 তারিখ, দেখুন এটা না একটু ডেটটা এদিক ওদিক কেন হলো আমি এটা বুঝতে পারছি না। এখন আমাদের হচ্ছে আইটিসি, লেটস কাম টু আইটিসি। তো আমি যদি আইটিসির মধ্যে আসি, তো আইটিসির মধ্যে আমি এখানে এক সেকেন্ড লাইনে থাকবেন। হ্যাঁ, বলুন। দেন দিস ইজ আইটিসি। আইটিসি দেখতে পাচ্ছি আমি 2 আওয়ার্স, এখানে কি ছিল, 2 আওয়ার্স আমার এখানে একটা ডিমান্ড জোন ছিল। আর 2 আওয়ার্সের ডিমান্ড জোনটা আমার এখানে কি হয়েছে, আমার এখানে টাচ করেছে, টাচ করে উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেতে পারেনি। ঠিক আছে, তাহলে আমার এই ডিমান্ড জোনে আমার এখানে লস হবে। দেখি কত টাকা লস হয়েছে আমার আমার এখানে 1:2 তো আমি পাইনি এখানে, বুঝতেই পারছি। দিস ইজ মাই মার্কিং, আমার ডিমান্ড জোনে আমি এখানে 1:2 তো পাইনি এখানে, ঠিক আছে। রিস্ক রিভার রিস্ক ইভেন 1 পাইনি। তাহলে আমার এখানে যেটা লসটা হচ্ছে সেটা হচ্ছে 2 টাকা 70 পয়সা ইন্টু 46 কোয়ান্টিটি ইন্টু 46 কোয়ান্টিটি, 2 রুপিস 70 পয়সা। ক্যালকুলেটারে আসবো, 2 টাকা, সরি, 70 পয়সা ইন্টু 46, 124.2 হচ্ছে আমার এখানে, কি হচ্ছে, 124.2 হচ্ছে আমার এখানে লস আইটিসি তে। সো লেটস কাম টু আইটিসি। তো আইটিসি আমাকে এখানে দিয়েছে লস হচ্ছে 124.2, ক্লিয়ার? 124.2 এখানে আমার এটা লস হয়েছে। তো লসটাও আমরা এখানে বিয়ার করব, দেখে নিলাম লস হয়েছে, জোন চলেনি, রাইট? এইবারে আমি একটু মার্কেট স্ট্রাকচারটা দেখলাম যে জোনটা কেন কেন চলেনি, রাইট? যাকে, তো এগুলো পড়াবো আমি আপনাদেরকে আগামী দিনে। মার্কেট স্ট্রাকচার এখন আমাদের হয়নি, এখন আমরা শুধু জোনে কাজ করছি। আইটিসির পরে কে কে এসছে আমার কাছে? হোয়াট আফটার আইটিসি? পারসিস্টেন্ট তো আমরা পাইনি, র্যালিস দেখে নিলাম। ডিএলএফ, ঠিক আছে, ডিএলএফ এখানে 765, ডিএলএফ এখানে দেখা যাচ্ছে 765। ইফ আই কাম টু ডিএলএফ, লেট মি চেক। 765 কোথায় ছিল এটা, কত আওয়ার্সে ছিল এটা? 765,
2 আওয়ার্সে দেখি একবার। 765 ডিএলএফ, 23শে সেপ্টেম্বর। ওকে, তো প্রাইস এখনো আসেনি। আমি বোধহয় কোনো অ্যালার্ট লাগিয়েছিলাম আমার কিছু দেখার জন্য। আমার কোনো কিছু দেখার জন্য মেবি আমি অ্যালার্টটা লাগিয়েছিলাম। হুম। 765, এটা হচ্ছে 15ই সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরের পরে প্রাইস এখনো তো কোথাও আসেনি। নো এন্ট্রি হ্যাজ বিন টেকেন। ঠিক আছে, আমারও মনে পড়ছে না আমি ডিএলএফ এ এন্ট্রি নিয়েছিলাম বলে, আমার মনে মনে পড়ছে না। তো ডিএলএফ এর এন্ট্রি আমাদের এখানে হবে না। অরবিন্দ ফার্মা ওই একই দেখাচ্ছে, 11, 1100, 1109 একই। আচ্ছা, অ্যাক্সিস ব্যাংক হচ্ছে, এখানে যদি আমি দেখি অ্যাক্সিস ব্যাংকের একটা অ্যালার্ট বেজেছিল 1151-এ। ঠিক আছে, আর এটাতে আমাদের প্রফিট ছিল। তা আমি যেখানে ওপেন চার্ট করি, চার্টটা একটু ভালো করে বুঝতে হবে। অ্যাক্সিস ব্যাংকে আমাদের জাস্ট, এই চার্টটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এইখানে দেখো অ্যাক্সিস ব্যাংক 2 দিন লেগেছিল এটা টার্গেট দিতে। অ্যাক্সিস ব্যাংক এখানে দেখাচ্ছে, এখানে দেখো, এখানে যদি চার্টটা দেখি, তো এখানে ছিল র্যালি, বেস অ্যান্ড ড্রপ। র্যালি বেস ড্রপ এই চার্টটা ছিল। আমি এইটাতে স্মল কোয়ান্টিটি নিয়ে ঢুকবো বলে আমি অ্যাকচুয়ালি এই জোনটা এখান থেকে স্টার্ট হয়ে যায়, কিন্তু আমি এটাকে ওপরে নিয়ে গেছিলাম শুধু দেখার জন্য যে প্রাইস কনফার্মেশন করা যায় যে প্রাইস এখান থেকে আহ, মানে আদৌ এই জোনটা চলবে কি চলবে না। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের জোনটা চলেছে, টাচ করে এখানে এখান অব্দি দিয়েছে। আর এটা আমি সেকেন্ড দিনই বেরিয়েছিলাম মেবি। এটা আমি যদি ডেলিতে আসি, দেখে দেখে নিই, ডেলিতে টাচ করে এখান থেকে আমাদের এখানে বেরিয়েছিল। আই হ্যাভ ক্যাপচার দিস মুভমেন্ট অল টুগেদার। ঠিক আছে, তো আমি যদি এখানে চলে আসি, এখানে আমাদের প্রফিট কত আছে। আপনারা যদি এই জোনটাতে এন্ট্রি নিতেন, আমি এখানে এন্ট্রি নিচ্ছি 1:5, নট মোর দ্যান দিস। হ্যাঁ, 1:5 এন্ট্রি নিচ্ছি আমি। এর থেকে বেশি হয়েছিল আমার, আমি এখানে 1:5 নিচ্ছি। ঠিক আছে, এরকম নিলাম, একটুখানি এদিক ওদিক হতে পারে। তো 634.75 আমার অ্যাক্সিস ব্যাংকে প্রফিট আছে। দেখতে পাচ্ছি 25,000 টাকাটা বেড়ে পড়ে 25,634 টাকা হবে। তো 634.75, এখন 634.75। তো এখন আমরা বেশি কিছু এখানে আমরা আজকে কোনো কোশ্চেন অ্যান্সার নেবো না। ঠিক আছে, আর আমাদের কোশ্চেন অ্যান্সার ডেটটাও একটা আমাদের চেঞ্জ হবে, কারণ আমার আর একটা ব্যাচ শুরু হচ্ছে, তো সেখানে আমি দুটো ক্লাসকে একসাথে এবার কোশ্চেন অ্যান্সার সেশনে ঢোকাবো। জানিয়ে রাখলাম আমি এই জিনিসটা। না, আফটার অ্যাক্সিস ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক আবার আছে, নেসলে ইন্ডিয়া। আচ্ছা, নেসলেতে আমি স্টপ লস ধরবো, যে আমার লস হয়েছিল। আমি নেসলেতে জানিয়ে রাখি, নেসলেতে কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি লস করিনি। ঠিক আছে, এটা আবার দেখুন 23 তারিখে ইয়ে হয়েছিল। আমি গ্রুপেও পাঠিয়েছিলাম যে নেসলেতে স্টপ লস হয়েছে। ভবিষ্যতে দেখাবো যে এই ধরনের লস গুলোকে কি করে আমরা রিকভার করে এটাকে প্রফিটে কনভার্ট করতে পারি। তো নেসলে ইন্ডিয়াতে যদি আমি এখানে চলে আসি, ইফ আই কাম টু নেসলে ইন্ডিয়া, তো নেসলে ইন্ডিয়াতে এখানে একটা চার্ট আছে দেখবেন। ঠিক আছে, এটাকে আমি 2 আওয়ার্সে নিয়ে যাই। চার্ট এই যে, কি ছিল এখানে নেসলে ইন্ডিয়া চার্টটা, র্যালি বেস র্যালি। তো র্যালি বেস র্যালি, এটা একটা ডিমান্ড জোন ছিল। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইস এসছে, প্রাইসটাকে এখানে এসে ড্রপ করেছে, আর আমাকে স্টপ লস দেওয়ার পরে প্রাইসটা রিবাউন্ড হয়েছে। আমি জানতাম যে প্রাইসটা যদি এখানে স্টপ লস যখন দিচ্ছিল, তখন আমি এখানে জানতাম যে প্রাইসটা রিবাউন্ড করবে। কিভাবে জানতাম আপনাদের ক্ষেত্রে বোঝার যতদিন এই মার্কেট স্ট্রাকচার না বোঝাচ্ছি সেটা আমরা এখানে দেখবো না। সিম্পলি আপনারা যেহেতু ডিসিপ্লিন ট্রেডার হচ্ছেন, আপনারা স্টপ লসটা বুক করে নেবেন। তো এখন আমাদের স্টপ লস এখানে কত হয়েছে সেটা আমি এখানে দেখি। তো মোরললেস আমার এখানে স্টপ লস এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ওটাই থাকবে 25, মানে 150 টাকার বেশি আমার এখানে হবে না। তো সামহাও অ্যারাউন্ড অ্যারাউন্ড 150 টাকার মধ্যে থাকবে। তো স্টপ লস 2.95 ইন্টু 42 কোয়ান্টিটি। চলুন আমরা করি 2.95, 2.95 ইন্টু 42, 123.9। তো নেসলেতে আমার লস হয়েছে। ঠিক আছে,
LEYNEST নেসলে লস কত হয়েছে আমার এখানে, ক্যালকুলেটরটা কোথায় গেল, বন্ধ করে দিলাম। আর একবার চার্টটা আমাকে ওপেন করতে হবে। 295, 2.95 ইন্টু 42, 123.9, 123.9, ঠিক আছে। তো যেরকম যেরকম লস চলছে সেরকম সেরকম প্রফিটও চলছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। এতটা ট্রান্সপারেন্সি কেউ কিন্তু রাখবে না। আগে থেকে জোন বলে দেওয়া, এটা এখান থেকে চলবে, কোত্থেকে চলবে, ঠিক আছে। আপনারা নিজেরাও জানেন যে আমি কি ট্রান্সপারেন্সি নিয়ে পরে আপনাদের সাথে ক্লাস করি, ঠিক আছে। তো এখান থেকে নেসলে, অ্যাক্সিস ব্যাংক, আইডিএফসি, নেসলে হয়ে গেছে, এবং ম্যানকাইন্ড, ঠিক আছে। ম্যানকাইন্ডে যদি আমি দেখি 2547, তো ম্যানকাইন্ডে যদি আমি চলে যাই এখানে, ইফ আই গো টু ম্যানকাইন্ডে গেলে লেট মি চেক ম্যানকাইন্ডে কি ছিল। ইয়েস, আই স্টিল রিমেম্বার। তো ম্যানকাইন্ড এখানে কি ছিল, ম্যানকাইন্ড এখানে আমার 15 মিনিট একটা জোন ছিল, 15 মিনিট জোন ছিল, ড্রপ বেস র্যালি ছিল, ডিমান্ড জোন ছিল। তো আমার প্রাইস যখন এখান থেকে এসছে ম্যানকাইন্ড, সি দ্য অ্যাকিউরেসি, এত বড় চার্টে আপনি বুঝতে পারছেন, এত বড় একটা স্টক ম্যানকাইন্ড ফার্মা, এত বড় একটা স্টক, এত বড় চার্টে আপনি কি করেছেন, 2542 তে এন্ট্রি, আর 2540 তে আপনার স্টপ লস, 2 টাকা স্টপ লস নিয়ে পরে আপনি করছেন। অ্যান্ড ইউ সি ওভার ইয়ার, এটা আমি 1:2 নিয়েছিলাম যেহেতু এটা 15 মিনিটস জোন। তো 1:2 নেওয়ার জন্য লেট মি সি দ্য প্রফিট দ্যাট আই হ্যাভ মেড ওভার ইয়ার, কিন্তু এটা 1:2 এর বেশি দিয়েছে। হ্যাঁ, এটা 1:2 এর বেশি দিয়েছে। তো এখানে আমি এটা 1:2 নিয়েছিলাম যেহেতু আমি এখানে। তো এখানে যখন আমি এখানে নিয়েছি, ঠিক আছে, 2.5 এখানে হয়ে গেছে, এটা বেশি নিয়েছিলাম একটুখানি, আমি চার্টে দেখতে হবে। তো আপনি দেখুন জাস্ট আমার প্রাইসে এসছে, আমার স্টপ লসকে টাচও করে, স্টপ লসকে টাচ না করেই গেছে। কত টাকা প্রফিট হয়েছে, 252.50, 252.50, ঠিক আছে। তো করে দিচ্ছি এখানে ম্যানকাইন্ড 252.50, আর এটা হচ্ছে আমার 8 নম্বর স্টক। 50টা জোন পাঠিয়েছিলাম, 50টা জোনের মধ্যে 8টা জোন চলে গেছে, ঠিক আছে। নয় স্টপ লস দিচ্ছে, নয় আমাকে টার্গেট দিয়েছে, ঠিক আছে। নেক্সট, আফটার ম্যানকাইন্ড ফার্মা, আমি জানি যে অনেকটা বোরিং লাগছে, কিন্তু কিছু করণীয় নেই। ক্রস, এইটা আমি আগের দিনই বলেছিলাম, স্টক শেখা এত সহজ নয়, বোরিং লাগবেই লাগবে। তো এবারে নেক্সট হচ্ছে ম্যানকাইন্ড ফার্মার পরে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক 24 তারিখে এখানে আমাদেরকে 946 ছিল, এইচডিএফসি ব্যাংক 946। তো 946 যদি হয় এখানে 22, আচ্ছা 24 তারিখ এটা ছিল, রাইট। তো 24 তারিখে এখানে আমার একটা ডিমান্ড জোন চলেছে, ঠিক আছে। কোথেকে চলেছে ডিমান্ড জোনটা, উই হ্যাভ টু ফাইন্ড ইট আউট। লেটস সি আমার ডিমান্ড জোনটা, এ দেখুন এখানে আমার ডিমান্ড জোন ছিল। ক্যান ইউ সি দিস ডিমান্ড জোন, র্যালি বেসড, সরি ড্রপ বেসড র্যালি। তো এই ডিমান্ড জোনটা ছিল, প্রাইস কি হয়েছে দেখুন, প্রাইস একদম আমার এখান থেকে সাপ্লাই থেকে এসছে। এখানে আমার কোনো সাপ্লাই মার্কিং থাকবে কোনো একটা টাইম ফ্রেমে, সাপ্লাই থেকে প্রাইস এসছে। অ্যাকুরেসি দেখুন, ঠিক আমার ডিমান্ডকে স্টার্ট করে কিন্তু উপরে গেছে, প্রথমবার গেছে, তারপরে আবার এসছে, আবার একটু উপরে যেতে গেছে, তো দুবার জোনটা চলেছে, রাইট। তো এইটা হচ্ছে আমার জোন, এটা হচ্ছে আমার জোন। তো আমি এখানে হাইয়েস্ট টার্গেটটা বুক করবো, মিনিমাম টার্গেট আমার এটা থাকবে, কারণ এখানে আমি একটা সাপ্লাই দেখতে পাচ্ছি। প্রাইস যখন নিচে এসো তখন এখানে একটা সাপ্লাই ছিল, তাহলে আমি এত দূর আমি আমার আমার প্রফিট বুক করেছিলাম। তো লেটস সি হাউ মাচ প্রফিট আই হ্যাভ বুক। এখানে 1:5 এর বেশি প্রফিট বুক হয়েছিল আমার এই জায়গাটায়। এটা আমি ফিউচারে ছিলাম, ঠিক আছে। না, ওই অ্যারাউন্ড 1:, ধরে নাও, আমি এটাকে এত এর থেকে তো বেশি নিইনি, 1:4 আমার প্রফিট ছিল। তাহলে এখানে এইচডিএফসি ব্যাংকে কত প্রফিট কমেছি, 511.03। তো এইচডিএফসি ব্যাংকে আমি প্রফিট কামিয়েছি 511.03, অ্যান্ড দিস ইজ মাই এইচডিএফসি, ঠিক আছে। আমি এটা 25,000 টাকার ফিগারে দেখাচ্ছি, আমি 25,000 টাকা ফিগারে করিনি। আমি এখানে এইচডিএফসির 1100 টাকা, মানে 1100 কোয়ান্টিটির লট থাকে ফিউচারে। 1 টাকা মুভমেন্ট হলে আমার 1100 টাকা আমি প্রফিট কামাবো, 1 টাকা যদি মুভমেন্ট হয়।
তো আমরা তো আমি কিন্তু এটাকে ইকুইটির মধ্যে দেখাচ্ছি এখন। ঠিক আছে, সরি। এইচডিএফসি ব্যাংকের পরে আমার আমার এখানে কি আছে, আফটার এইচডিএফসি ব্যাংক বিএল। বিএল এ আমার আমার এখানে প্রফিট ছিল। ভারত ইলেকট্রনিক্স, ঠিক আছে, ডিমান্ড জোন ছিল আই গেস 404 এ ছিল বিএল। দেখে নিচ্ছি, 404 এ ছিল বিএল। আর এটা কত ছিল, 23শে সেপ্টেম্বর। হ্যাঁ, এইখানে আমাদের ডিমান্ড জোনটা ছিল। তো 404 এ যদি এখানে আমি 15 মিনিটসে চলে আসি, 15 মিনিটসে আপনি এখানে একটা ডিমান্ড জোন পেয়ে যাবেন। ইউ মাস্ট সি আ ডিমান্ড জোন ইন 15 মিনিটস ওভার ইয়ার। এই যে জাস্ট হোল্ড অন। ওকে, সো দিস ইজ দ্য ডিমান্ড জোন। আর ডিমান্ড জোনটা ভালো করে দেখবেন, র্যালি বেস র্যালি। ঠিক আছে, এটা আমাদের একটা ডিমান্ড জোন ছিল। 15 মিনিটস এখানে আমার এন্ট্রি হয়েছিল, আর এটা আমার কি ছিল, টার্গেট ছিল। তো 15 মিনিটস যদি টার্গেট থাকে, তো এটা অবভিয়াসলি আমি 1:2 এর বেশি নেবো না, আপনারা জানেন। আমি শিখেছি আপনাদেরকে যে 1:2, বা কখনো আমি যদি 1:1.5 পাই তাহলেও আমি বেরিয়ে যাই। ঠিক আছে, তো 15 মিনিটসের টার্গেট যদি আমি এটাকে নিয়ে থাকি, তো আমি 1:2 এর টার্গেটটাই ধরছি। ঠিক আছে, কমটাই ধরছি। তা আমার এখানে কত হয়েছে, 2050 টাকা, মানে 250 টাকা আমার এখানে প্রফিট হয়েছে। তো বিইএল 250 টাকা। সো লেটস ডু ইট। বিইএল 250 রুপিস, 11। ঠিক আছে, প্রতিটা অ্যালার্ট ওয়াইজ কেউ দেখাবে, প্রতিটা অ্যালার্ট ওয়াইজ ইন্ডাস্ট্রিতে কেউ দেখাবে যে আমার নিজের স্টকে অ্যালার্ট যখন বেজেছে, আমার সেই স্টকে আগে থেকে মার্কিং ছিল, আমি কি কামিয়েছি ওখানে। ঠিক আছে, তো এইবারে আমি যখন বিএলটা এখানে আমরা এখানে পেয়ে গেলাম, এরপরে হচ্ছে সিপলা। ঠিক আছে, 1534 সিপলা খুব ইয়ে করেছিল, ভালো ইয়ে ছিল। 1534 সিপলা, 1534। তো দিস ইজ সিপলা। আপনি এখানে দেখবেন 23শে সেপ্টেম্বর এখানে আমাদের জোনটা ছিল। দিস ইজ মাই জোন ফর সিপলা। আবার ডিমান্ড জোন দেখেই বুঝতে পারছেন। এবার এই যে জোনটার মার্কিং ছিল, আমার প্রাইস এখানে এসেছিল, দেখুন স্টপ লস দিয়েছে, আমার প্রাইস আমার এরিয়াতে ঢুকেছে, এখান থেকে প্রাইস আমার ওপরে গেছে। ঠিক আছে, তো আমি এখানে 1:5 তো বুক করার কথা আই গেস। ঠিক আছে, তো ইফ আই ক্যাপচার দিস প্রাইস, আমি তো এতটা তো প্রাইস ক্যাপচার করবোই কেন, আমি জানি প্রাইস যখন এসছে এখানে একটা ছোট্ট সাপ্লাই টাইপ বানিয়েছে, তো এখান থেকে প্রাইস একটুখানি রিভার্স করবে। 459.16 আমার প্রফিট। এখানে দেখুন, এখানে দেখাচ্ছে ওপরে দেখুন অ্যামাউন্ট লেখা আছে, মাউসটা ঠিক যে ওপরটা দেখুন অ্যামাউন্ট লেখা আছে 25,459 টাকা। ঠিক আছে, 459.16। তো সিপলা এবার আমি এখানে লিখবো 459.16 সিপলা। আপনার ক্যাপিটাল কম, ঠিক আছে, আমি দেখবো যে আমার কত পার্সেন্ট রিটার্ন হলো। মাত্র 25,000 টাকা ক্যাপিটাল দিয়ে পরে এখনো 1 মাস পেরোয়নি। আমরা এটা দেখবো না ক টাকা কামালাম, ইন টার্মস অফ পার্সেন্টেজ দেখবো। ব্যাংকে আপনাকে কিন্তু গিয়ে পরে বলে যে আপনাকে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট চলছে, কত পার্সেন্ট আপনাকে লোনে রেট অফ ইন্টারেস্ট দিতে হবে, বা আপনি যদি এমআইএস কত কত পার্সেন্ট পাবেন, তো উই উইল ক্যালকুলেট ইন পার্সেন্টেজ। ঠিক আছে, 12। নাও লেটস সি, ইফ আই কাম টু সিপলার পরে যদি আমি এখানে চলে আসি, সিপলার পরে টাটা কেমিক্যালস। ঠিক আছে, 952 স্টপ লস দিয়েছিল। টাটা কেমিক্যালস যদি আমি এখানে চলে আসি 2 আওয়ার্সে, আমার জোনটা কোথায় ছিল এটা দেখি, 22-23। এই এরকমই 24-25 তারিখে হয়েছিল এটা। এটা টার্গেট দিয়েছিল প্রথমে। আমি টাটা কেমিক্যাল প্রথমে কি টার্গেট দিয়েছিল, আই গেস নট। আমি একবার দেখে নিই, এটা ডেলিতে আসি, ডেলিতে নেই। 1 আওয়ার 75 মিনিটসে যদি আসি, জাস্ট আমি জোনটা কোথায় ছিল আমাকে একবার দেখতে হবে। এটা কেন আমি এখানে টাটা কেমিক্যাল 125 মিনিটস, লাইনটা আমি বোধহয় কোনো কোনো কারণে স্টাডি করে মুভমেন্ট করেছিলাম, এইটাই ছিল। ঠিক আছে, 2 আওয়ার্সের জোন, 3 আওয়ার্সের জোন, 4 আওয়ার্সের জোন, এইটাই ছিল জোন আমার আই গেস। প্রাইসটা দেখি, প্রাইসটা কত ছিল, 952। 952 মানে 54, মানে এর উপরে ছিল। 15 মিনিটসে গিয়ে দেখি,
ওকে, এখান থেকে এসে একবার দিয়েছিল, তারপর আমাকে স্টপ লস দিয়েছে। স্টপ লস তো আমি খেয়েছি আমার মনে পড়ছে টাটা কেমিক্যালে। তার মানে এটাকে আমি ক্রস চেক করছিলাম যে কেন স্টপ লসটা হলো, আমার লাইনটা বোধহয় আমি সরিয়েছিলাম। ঠিক আছে, মানে এটা মিস করেছিলাম, আমি বুঝতে পারছি না এটা আমার। লিখে দিচ্ছি আমি স্টপ লস, আমার যখন মনে পড়ছে না। ম্যাক্সিমাম লস হলে কতটা লস হবে সেটা তো এখানে দেখা দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এরকম একটা জোন ছিল 4 আওয়ার্স। ঠিক আছে, এরকম একটা জোন ছিল। তো যদি এই জোনটাতে আমি এন্ট্রি নিই, কারণ এটা টাচ হয়নি, টাচ না হলে আমি এন্ট্রি নেবো না। আমি কখনো আমার প্রাইস যদি জোনের উপর থেকে চলে যায়, একদম আমার ডিসিপ্লিন, আমি কি বলছি, জোনে ঢোকার আগে আমি ডিসাইড করবো, তার মানে এটাতে আমি নিই। ঠিক আছে, আমার লস যদি হয় এখানে কত টাকা, 5 টাকা 40 পয়সা ইন্টু 23 কোয়ান্টিটি। তো করে নিন এখানে 5 টাকা 40, আমি তো জানি কত টাকা লস হবে। আগেই স্টকে ঢোকার আগে জানি আমার ম্যাক্সিমাম লস কত হতে পারে। 5 টাকা 40 ইন্টু 23, 124, 150-র মধ্যেই থাকবে, আমি বারবার বলছি। 124, যদি আমি এটাতে ঢুকিনি তাও আমি লিখে দিচ্ছি এখানে 124। ঠিক আছে, এটা ছিল টাটা কেমিক্যাল, টিএ টিএ সিএইচই। ঠিক আছে, নেক্সট 13। তো এবার যদি আমি এখানে দেখি, আপনি দেখুন টার্মস অফ পার্সেন্টেজ, টাটা কেমিক্যাল কোথায় গেল, অ্যাস্ট্রাল 1384, এটা দেখুন 1384, অ্যাস্ট্রাল 1384। ঠিক আছে, 2 আওয়ার্সে আসি। তো অ্যাস্ট্রাল আমাদেরকে এখানে একটা এন্ট্রি দিয়েছিল, রাইট, আফটার পূজা। আর এই জোনটা আমাদের ছিল কিভাবে, এই দেখুন অ্যাস্ট্রাল, হ্যাঁ, এই জোনটাতে ছিল। আর এই জোনটাতে এখনো মানে এক লটে আমি এখনো আছি। ঠিক আছে, সেটা দিয়ে আমরা এখানে জাস্ট সিম্পল প্রফিটটা আমি এখানে দেখবো। তো এইখানে আমি আমার প্রফিট বুক করেছি, ম্যাক্সিমাম প্রফিট আমি এখানে বুক বুক করেছি। তো ম্যাক্সিমাম প্রফিটটা আমি চলো এত দূরে নিচ্ছি আপনাদের জন্য। তো আমার এখানে হয়েছে 535.54, 535.1, 535.54 অ্যাস্ট্রাল। ঠিক আছে, বাজাজ ফিনসারও ছিল, বাজাজ ফিনসারও খুব ভালো টার্গেট দিয়েছে, দেখি এটা আসুক তখন দেখাচ্ছি। মনের মতন টার্গেট দিয়েছে। ঠিক আছে, অ্যাস্ট্রাল, অ্যাস্ট্রালের পরে আমি যদি এখানে চলে আসি, হোয়াট ইজ আফটার অ্যাস্ট্রাল, এইচডিএফসি লাইফ, এইচডিএফসি লাইফে যদি আমি এখানে আসি, এইচডিএফসি লাইফ জোনটাকে ভালো করে খুঁজে বের করি, এটা কত, 24শে সেপ্টেম্বর, মানে এই কাছাকাছি এখানেই ছিল অ্যালার্টটা। ঠিক আছে, অ্যালার্টটা যদি আপনি এখানে দেখেন না, জোনটাকে একবার আমি দেখে নিই, জোনটা 3 আওয়ার্সে গেলে, 4 আওয়ার্সে গেলে, ওকে, দ্য জোন ওয়াজ সামথিং লাইক দিস, দ্য জোন ওয়াজ সামথিং লাইক দিস। এখানে আমার এখানে স্টপ লস দিয়েছে। তো সিম্পলি স্টপ লসকে ক্যালকুলেট করে নেবো। আমি জানি আমার স্টপ লস যদি দিয়ে থাকে, এটা হচ্ছে আমার 4.75, 4.75 ইন্টু 26, 4.75 ইন্টু 26 কোয়ান্টিটি ছিল আমার 123.50, 123.50। তাহলে ইট ইজ গোয়িং টু 123.50। আর এটা হচ্ছে 13-14 এইচডিএফসি লাইফ, এইচডিএফসি লাইফ। ঠিক আছে, লাইফ ইন্স্যুরেন্স। নেক্সট হচ্ছে 15। এবার যদি আমি এই জোনটাতে দেখি, আর একটা কনসেপ্ট বলবো। ঠিক আছে, যখন আমি ক্লাস করবো আর একটা কনসেপ্ট বলবো। এইচডিএফসি লাইফের পরে যদি আমি ওপরে যাই, ডক্টরস রেড্ডি, লেটস চেক। ডক্টরস রেড্ডি, এখানে একটা জোন ছিল, যে জোনটাকে আমি শুধু উইকের ওপরে নিতে বলেছিলাম, দিস ওয়াজ দ্য জোন ফর উইক।
ঠিক আছে, এই উইক থেকে এই ফলো আপ জোন ক্রিয়েট হয়েছিল, তারপর থেকে এখান থেকে প্রাইস আবার একটা ছিল, প্রাইস এখানে এসছে, প্রাইস এখান থেকে এসে আমাকে টার্গেট দিয়েছে, রাইট? তো উইকের ওপর যে ক্লাসটা করেছিলাম, এটা পুরো এই জোনটা পুরোপুরি উইকের ওপর হচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখুন আমার ডেটটা ওরকমই আছে, 26শে সেপ্টেম্বর, যে সময়কার ডেটে আমরা কাজ করছি, 22শে সেপ্টেম্বরের পরে। অ্যান্ড দ্য টার্গেট দ্যাট আই হ্যাভ অ্যাচিভ ইজ অ্যারাউন্ড 264, ঠিক আছে? 264, আমি টার্গেটটা এখানে তো নেবো না, আমি টার্গেটটা এইখানে নিয়েছিলাম। তো 207.05, 207.05, 207.05 ডক্টরস রেড্ডি। এবারে তাহলে আপনি বুঝতে পারছেন, শুধু এখানে নাম্বারটা, কোয়ান্টিটিটা শুধু আমাকে বাড়াতে হবে, মানে আপনার ক্যাপিটালটা বাড়লে আপনার কোয়ান্টিটি বাড়বে, ইটস ম্যাটার অফ জিরোস। এখন আপনি এখানে কটা 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 নিয়েছেন, এখন আপনি এখানে নিয়েছেন হচ্ছে 9টা কোয়ান্টিটি। ভবিষ্যতে যখন এখানে 90 কোয়ান্টিটি নেবেন, তখনই আপনার কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু বেড়ে বেড়ে যাবে, রাইট? রিস্ক রিভার্ড রেশিওকে মেনটেন করে অবশ্য। এখন আমাদের রিস্ক রিভার্ড রেশিও বলছে 9টার বেশি কোয়ান্টিটি আমি নিতে পারবো না। ওকে, তাহলে আমার এখানে হচ্ছে ডক্টর রেড্ডি 16। তো 15টার মধ্যে আমাদের 1 2 3 4 5 5টা স্টপ লস হয়েছে, ঠিক আছে? 15টার মধ্যে 5টা স্টপ লস হয়েছে। দেখুন ম্যাক্সিমামই আমার আমার চলেছে, আমি জানি, আমি সেই জন্য জিনিসটা আমার চিন্তা নেই। মাদারসন সুমি, ঠিক আছে? তো মাদারসন সুমিকে দেখি, হিয়ার ইজ মাদারসন সুমি, ইউ ক্যান সি ওভার হিয়ার, রাইট? ডেলিতে চলে আসুন, ডেলিতে জোন এখানে আছে মাদারসন সুমি, ডিমান্ড সাপ্লাই দুটোই দুটোই মার্ক করা আছে, এখানে আমার সাপ্লাই মার্ক করা আছে। সাপ্লাইটা দেখি, সাপ্লাইটা এসেছিল নাকি 23শে সেপ্টেম্বর, আমার মাদারসন সুমি কত ছিল, 103, 103 মানে এইটা, ঠিক আছে? সো উই হ্যাভ এন্টার্ড দিস জোন, রাইট? আমরা মাদারসন সুমিতে নিয়েছিলাম কবে কার দেখাচ্ছে এটা, 26 সেপ্টেম্বর, লেট মি চেক। ওকে, 26 সেপ্টেম্বর আমি এন্ট্রি পাইনি অ্যাকচুয়ালি, 26 সেপ্টেম্বরে এন্ট্রি পাই, তারপরে আমি অ্যালার্ট লাগাতে ভুলে গেছি, দেখুন এই জোনটা আমার মিস হয়ে গেল। এখানে আজকে যদি আমি অ্যালার্ট লাগিয়ে রাখতাম, আজকে গতকাল কিন্তু এটাকে এখান থেকে এক্সিকিউট করেছে, যখন অ্যালার্টটা, মানে এখানে অ্যালার্টটা লাগানো ছিল, অ্যালার্টটা একবার বেজে গেছে, তারপরে আমি আর লাগাইনি, তো এটাকে আমার এখানে করা যাবে না, ঠিক আছে? কারণ এটা এখন টার্গেট দেবে, বড় বড় টার্গেট দেখে যেতেই হবে এত দূর, রাইট? সেই ভাবছিলাম আমি। মাদারসান সুমির পর আম্বুজা সিমেন্ট, 26 সেপ্টেম্বর, আম্বুজা সিমেন্ট। সো এখানে দিয়েছে আমাকে টার্গেট, আম্বুজা সিমেন্ট আমাকে এখানে টার্গেট দিয়েছে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সি ওয়ার ইজ দ্য জোন, আই উইল ট্রাই টু শো ইট আউট, ওয়েট, সবই আমি দেখিয়ে দেবো। দিস ইজ দ্য জোন রাইট নাও, রাইট? দিস ইজ দ্য জোন রাইট নাও, এটা অ্যালার্টটা আগে বেজেছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন জোনটা, 2 আওয়ার্স জোন আছে, ড্রপ বেস র্যালি, ঠিক আছে? প্রাইস কি হচ্ছে, আমার জোনে এসছে, আমার জোন থেকে এখানে মুভমেন্ট দিয়েছে। লেটস চেক দ্য অ্যামাউন্ট দ্যাট উই হ্যাভ গ্র্যাবড। তো আমি যদি এটা টার্গেট নিই, আমার টার্গেট কত হবে, এই দেখো এখানে সাপ্লাইটার আগে অবধি, মানে অ্যাটলিস্ট এতটা আমার টার্গেট হবে, অতটা গেছি, ঠিক আছে? 672, 672 আমার এখানে প্রফিট, আম্বুজা, AMBUJA, 672, 17। আম্বুজা সিমেন্টের পরে আম্বুজা সিমেন্টের পরে ইন্ডিয়ান হোটেল 732, ঠিক আছে? নাও ইউ চেক ইন্ডিয়ান হোটেল, মজা মজা চলে আসবে, ঠিক আছে? ইন্ডিয়ান হোটেল প্রথমে তো টার্গেট দিয়েছিল, তারপরে এটা স্টপ লস দিয়েছে, রাইট? ইন্ডিয়ান হোটেল প্রথমে টার্গেট দিয়েছিল, আমি এটা পাঠিয়েও ছিলাম ইন্ডিয়ান হোটেলের, যে টার্গেট, আমি এটা কিন্তু আমি টার্গেট অ্যাচিভ করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এটা ইন্ডিয়ান হোটেল কত আওয়ার্সে ছিল, 2 আওয়ার্সে ছিল না, আমি দেখে দেখাচ্ছি আপনার, এই যে, নাও ইউ ক্যান সি দিস ইজ ইন্ডিয়ান হোটেল, ঠিক আছে? এবং এই যে জোনটা আছে, এই জোনটা আমাকে এখানে,
আচ্ছা, আপনাদের হলে তো স্টপ লস দিত, ছেড়ে দিন, আমি এখানে তাহলে স্টপ লসটাই নেবো, যেটা ফেয়ার, যেটা আপনি করবেন সেটাই আমি এখানে নেবো। তো স্টপ লস এখানে এখানে দেখছি আমার 23 কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি তো স্টপ লস থেকে বুঝে যাবে। এটা আমি যতই চেঞ্জ করি আমার এই কোয়ান্টিটিও চেঞ্জ হবে না, আর কোয়ান্টিটির সাথে আমার এই স্টপ লসও চেঞ্জ হবে না, 530ও চেঞ্জ হবে না, ঠিক আছে? তো 530 × 23, 5.30 ইন্টু 23। আপনি ঢোকার আগেই জানেন যে আপনার টার্গেট কি হবে, স্টপ লস কি হবে, এন্ট্রি কি হবে। 121.9, 121.9 ইন্ডিয়ান হোটেল, ঠিক আছে, 18। নেক্সট আমি এখানে চলে আসছি, টাটা এলেক্সি, ঠিক আছে, লেটস সি। অনেকগুলো স্টক চলেছিল, ওটা আমাকে দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। টাটা এলেক্সি এখানে এসছে, ঠিক আছে, বড় স্টক, জাস্ট আমাকে স্টপ লস দিয়ে পরে নিচে গেছে, তাই তো। টাটা এলেক্সি 1276, দেখি এখানে অ্যালার্টটা কত টাকায় বেরোচ্ছে। 1276 এর এন্ট্রি তো এখানে হবেই না, এর এন্ট্রি হবে অ্যাকচুয়ালি এখানে, এর এন্ট্রি হবে এখানে 1249, জানি না, লাইনটা হয়তো আমি মডিফাই করেছি। এর মার্কিং এখানে হবে, ঠিক আছে, কেন এখানে হবে সেটাও তো ক্লাস আমাদের এখন এখনো বাকি আছে, রাইট, বাট ইউ ক্যান সি দ্য জোন। এই যে জোনটা আছে, এই জোনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এই জোনটা চলতো, এই জোনটা চলতো। হুম। এই দিন আমি কোথায় ছিলাম, এইটা যেদিন এসছিল 1 অক্টোবর, 1 অক্টোবর আমি ট্রাভেল করছিলাম জেনারেলি, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা যদি জোনটা নিতাম তাহলে আমাদের স্টপ লস হতো, লেটস কাউন্ট ইট। তো ঘুরতে গেছিলাম সেখানে আমাদের, তো স্টপ লসে এদের তিনটে কোয়ান্টিটি হতো, 31.30 × 3, 150 টাকা পেরোবে না, 31.3 × 3, 93। চলুন স্টপ লস নিচ্ছে 93, সি 93 পয়েন্ট কিছু একটা ছিল, 93.9, ঠিক আছে। নেক্সট, টাটা ইলেক্সির পরে এখানে কি হয়েছে, এইচডিএফসি এএমসি, ঠিক আছে, এইচডিএফসি এএমসি, এইচডিএফসি এএমসি, 23 সেপ্টেম্বর, জোনটা খুঁজি একবার। এই জোনগুলো এখানে পরে পরে আসছে কেন এখানে আমার কাছে, 2 আওয়ার্স, 4 আওয়ার্স, এটা আমার কাছে একটা সাপ্লাই জোন ছিল, ইউ ক্যান সি দ্যাট আমার কাছে এখানে একটা সাপ্লাই জোন আছে, ওকে। তারপর এখান থেকে এটা আমাদের কি হয়েছে, সাপ্লাই জোন থেকে এখানে গেছে, আর এই মুভটা আমি ক্যাপচার করেছিলাম, কিন্তু এটা আমাকে দেখাচ্ছে না কারণ আমি এটা আলাদা বুঝতে পারছি না। এইচডিএফসি এএমসি এটা তো আগেই এসছে, 23 তারিখের পরেই এসছে, তো মার্কিং আছে, এটা তো 24 তারিখে এসছে, তো এইচডিএফসি এএমসি তো আমি এখানে ধরিনি। লেট মি, ওটা এইচডিএফসি ব্যাংকে ধরলাম ওটা আমি। হুম। ঠিক আছে, মেবি আমার মেলে কিছু একটা ইস্যু হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখি, এখানে কি হচ্ছে, আমার আবার তিনটে কোয়ান্টিটি হচ্ছে 4.95 লস হয়েছে, ঠিক আছে, আমি লসটাই ধরছি কারণ এটা আমাদের 26 তারিখের এন্ট্রি ছিল, 26 তারিখে। তো 4.95, মজাটা এখানে দেখবেন আপনারা, 40.95 ইন্টু 3, 122.85,
122.85, এটা হচ্ছে আমাদের কাছে। এতগুলো জোন চলেছে, আমি পাঠালাম না আপনাদেরকে যেগুলো চলেছে, দেখি একবার। সোলারিস ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তো সোলার ইন্ডাস্ট্রি একই আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জোনটা এক্সিকিউট করেছিল, আর জোনটাকে আপনাকে দেখতে গেলে ডেলিতে যদি দেখি, বড় বড় টাকা স্টক, ঠিক আছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি জাস্ট আমি জোনটা দেখাচ্ছি, ঠিক আছে। ড্রপ বেস র্যালি, এখানে জোন ছিল, প্রাইস আমার জায়গাতে টাচ করে উপরে গেছে। তো ইফ আই কাউন্ট দিস টু কোয়ান্টিটি, ঠিক আছে, ও মোর অর লেস 527, সোলারিস ইন্ডাস্ট্রি। এই ধরনের স্টককে ইয়েতে নিতে হয়, ফিউচার নিতে হয়। এসো, এসো, এলে আর, আচ্ছা, কত ছিল প্রফিট, সরি, 527। আচ্ছা, একটা আইডিয়া তো পাওয়া যাচ্ছে যে কি হচ্ছে 527.04। মানে আমি যদি কম্পিউটারের সামনে নাও বসে থাকি, তাহলেও যদি শুধু অর্ডার লাগিয়ে চলে যাই, তাহলেও কিন্তু আমার, আমি 25টা স্টক এখন দেখছি, ঠিক আছে। মোস্ট অফ দ্য অ্যালার্ট তো বেজে গেছে, কারণ অনেকক্ষণ টাইম হলো। আমি ভেবেছিলাম পুরোটাই করে দেখাবো। বাজাজ ফিনসার্টটা পাচ্ছি না, বাজাজ ফিনসার্ট একাই এতগুলো স্টপ লসের মানে ইয়ে করে দেবে, মেকআপ মেকআপ করে দেবে। যাই হোক, তো দেখি আমরা সোলারিস ইন্ডাস্ট্রির হওয়ার পরে আহ, ভেল দেখি এটা কি কি দেখাচ্ছে। সি 125 মিনিটস এর জোন ছিল, সুন্দর জোনটা, কোনো কথা হবে না জোনটা নিয়ে করে। জোনটা এলো, জাস্ট আমার একটুখানির জন্য স্টপ লস যদি একটু নিচে করে দিলাম তাহলে হয়ে যেত। স্টপ লসটা দিয়ে পরে চলে গেছে, এটা আমি স্টপ লস খেয়েছিলাম, আমি জানি, ঠিক আছে। এটা আমি স্টপ লস খেয়েছিলাম, কিন্তু আমি জানি আমার স্টপ লস খেলে আর কিছু উপায় নেই এখানে। তো এটা হচ্ছে আমার 38.10 × 3, 38.10 × 3। কিন্তু এই স্টপ লসটা খেতে কত আনন্দ লাগে বলুন তো, যে আপনি কত পারফেকশনে কাজ করছেন। আমি আপনাদের পুরো চার্ট থেকে কোথায় নিয়ে চলে এসেছি বুঝতে পারছেন, একটা পারফেক্ট এরিয়াতে নিয়ে চলে, যে প্রাইস এখান থেকে রিভার্সাল করবে। 114.3, ঠিক আছে। আহ, দেখুন বিএমএল কোথায় চলে গেল, এখানে পিএফসি ছিল। আচ্ছা, পিএফসি ভালো চলেছে, পিএফসি ভালো ভালো চলেছে। তো পিএফসির আমরা এখানে 1:5 তো পাবোই আমরা। পিএফসি আমার টার্গেট দেবে, মিনিমাম টার্গেট, আমার বুকিং টার্গেট থাকবে হচ্ছে এতটা, ঠিক আছে। 1:10 হয়ে যাচ্ছে, চলুন আমি এতটা তো আমি নিয়েইছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, আমরা পেয়েছি হচ্ছে 19 টাকা, 26035, 260,035। তাহলে আহ, এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 19 টাকা 5 পয়সা ইন্টু 54 কোয়ান্টিটি, সেটা একবার দেখে নিই। 19 টাকা 0.05 ইন্টু 54, 1028, 25,000 টাকার মধ্যে বলছি, 1028.7, 1028.7 আপনাদের সামনেই আছে, ঠিক আছে, আমার কিছু নয়। পিএফসি 23 নম্বর স্টক, আমি পর পর যাচ্ছি, আমার মেলে যা যা মেল আছে, এগুলো তো এসছে, এগুলো তো আমার তো এখানে অ্যালার্ট তো বেজেছে, ঠিক আছে। এমসিএক্স, এই যে বাজাজ ফিনান্স, ঠিক আছে, আসছি। এমসিএক্স, এমসিএক্স এ যদি আসি আমরা,
মিসড আমি লিখেছিলাম আপনাদেরকে 4 আওয়ারের জোন ছিল, আমি এমসিএক্স এর জোনে আপনাদেরকে বলেছিলাম জোন মিসড কেন ওপর থেকে চলে গেছে, ঠিক আছে, আমি ধরতে পারিনি। তো এখানে আমি লিখবো না, এমসিএক্স লিখবো না। বাজাজ ফাইন্যান্স, দিস ইজ বাজাজ ফাইন্যান্স। জোনটা দেখতে পাচ্ছেন, জোনটা জাস্ট টাচ করে এখানে চলেছে দেখতে পাচ্ছেন, আমি আমি এখনো বাজাজ ফাইন্যান্সে আছি, ঠিক আছে, বাজাজ ফাইন্যান্সে আমি এখনো আছি। আমার এটা টার্গেট চলো এতটাই নেবো যখন আছে, ঠিক আছে, এতটা যে যে কারেন্ট প্রাইস নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার এখানে কত যে 52.40 × 16, 52.4। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনারা তো এরকম নেবেন না, আপনারা 1:5 নেবেন এখানে, আমি তাহলে 1:5 নিচ্ছি, ঠিক আছে, লেট মি টেক 1:5, আমি আছি কিন্তু আপনারা তো বেরিয়ে যাবেন। 38.40 × 16, সো 38.40 × 16, 614 টাকা 40 পয়সা, 614 টাকা 40 পয়সা, বাজাজ ফাইন্যান্স, ঠিক আছে, বাজাজ ফাইন্যান্সের পরে দেখি, আজকে একটা ফিউচারে নিয়েছিলাম, এইচডিএফসি তে নিয়েছিলাম, ঠিক আছে, দেখা যাক। নেসলে ইন্ডিয়া চলে গেছিল, কোটাক ব্যাংক, কোটাক ব্যাংক এখনো আসেনি, ঠিক আছে, কোটাক ব্যাংক এখনো আসেনি, কেন অ্যালার্ট বেজেছে, আমি হয়তো কিছু অ্যালার্ট ফ্যালার্ট কোনো একটা জায়গায় দিয়ে রেখেছিলাম কিছু টেস্ট করার জন্য, ঠিক আছে, না কোটাক ব্যাংক এই তো চলেছে 23 তারিখে, সরি, দিস ওয়াজ দ্য সাপ্লাই, এই যে সাপ্লাই জোনটা 18 সেপ্টেম্বরে টাচ করে এখানে চলেছে, তাহলে নেবো আমি সাপ্লাই জোন, স্টপ লস যেরকম নিচ্ছি কোটাক তেমনি সাপ্লাইও নেবো, ঠিক আছে, 1:5 নিচ্ছি, ঠিক আছে, কারণ আপনারা এর থেকে বেশি নেবেন না, রাইট, আমি তার থেকে বেশি দিয়েছে, আমি 1:5 ধরে চলছি অনেক, ঠিক আছে, 1:5-এ আপনার কত হচ্ছে 625 টাকা, 625 টাকা, তো 24 আর একটা স্টক দেখবো, আশা করি আপনাদের মাথায় ঢুকে গেছে, পর পর দেখাচ্ছি, এ নয় যে কোনো আমি ম্যানিপুলেশন করেছি যে কোনটা দেখাচ্ছি, যেগুলো চলেছে সেগুলো পর 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 দেখাচ্ছি, 625 টাকা, 625, আর কোটাক ব্যাংকের পরে নেক্সট অ্যালার্ট আমি এখানে দেখাচ্ছি, আই থিঙ্ক আজকের পরে, উফ, কিছু বলার নেই, ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক আমাকে বলছে, আমার কিন্তু কিছু বলার নেই, হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক, আপনাদের ক্ষেত্রে আপনার এখানে প্রফিট কম দেখতে পাবেন, হুম, কিন্তু আমার ক্ষেত্রে আমার এখানে প্রফিট ভালোই হয়েছে, রাইট, লেট মি ফাইন্ড আউট দ্য জোন, এইচডিএফসি ব্যাংক ক টাকায় ছিল এটা, 973, 973 মানে এই সাপ্লাইটা, ঠিক আছে, এই যে সাপ্লাইটা, রাইট, এই যে ড্রপটা, এই ড্রপটা আমি এখানে ক্যাপচার করে নিয়েছিলাম, তো 2 আওয়ার্স এখানে জোন পেয়ে যাবেন আপনি, এই যে জোনটা এখানে দেখতে পাচ্ছেন, সেই জোনটা আমি এখানে ক্যাপচার করে নিয়েছিলাম, রাইট, তো সাপ্লাই জোনটাকে এখানে নিয়ে নেবো আমি, সিঙ্গেল ডেতে আমার এটা সুইং ট্রেড, 2 আওয়ার্স একটা সুইং ট্রেড, সিঙ্গেল ডেতে আপনার এখানে এন্ট্রি, ঠিক আছে, ধরে নিন এত 1:2.63 নিয়েছি, কমই ধরলাম, তাহলে আমরা এখানে কত পেয়েছি, 328.7, 328.7, আরো স্টক আছে, ঠিক আছে, স্টিল আই এম প্রফিটেবল, 328.7, এটা মনে হচ্ছে দুটো ফেজে করতে হবে, 25 নম্বর স্টক, এইচডিএফসি, 328.7, ঠিক আছে, এখানে ইকুয়াল টু করে প্রফিট বের করি, কি হলো এটা, ইকুয়াল টু
আরে কেন এরকম হচ্ছে না? হুম, ঠিক আছে। আর সময় নষ্ট না করে ইকুয়াল টু এইটা প্লাস এটা ম্যানুয়ালি করে দিচ্ছি, প্লাস এটা 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 প্লাস এটা। ওকে, ঠিক আছে। অ্যারাউন্ড 6,681। এটা আমরা ক টাকায় কামিয়েছি? ব্যাংকে 1 লাখ টাকা রাখলে পরে কিন্তু এত টাকা মাসে সুদ হয় না, ঠিক আছে? আমি একবার এটা ক্যালকুলেটারে করে নিই, একবার দেখে নিচ্ছি। আবার ক্যালকুলেটার করে নিচ্ছি। 172.46 প্লাস, আচ্ছা আমি পয়েন্টগুলো বাদই দিলাম, ঠিক আছে? এবার একটু ফাস্ট ফাস্ট করি। 172 প্লাস 280, হ্যাঁ হ্যাঁ কি বলছো? না না, করে করে নিচ্ছি আমি। 250, 634, 252, 511, 250, 459, 535, 207, 672, 525, sorry, 527, 1028, 614, 625, 328। ঠিক আছে, তাও ফ্র্যাকশনটা আমি নিয়ে নিই। তো আবার একবার আমরা ক্রস চেক করে নিই। 172, 285, 250, 634, 252, 511, 250, 459, 535, 207, 672, 527, 1028, 614, 625, 328। ঠিক আছে, তো টোটাল এখানে আমরা কত পেলাম এখানে? ওকে, এইটা আমরা অ্যাড করে নিই। এইবার আমরা এখানে পেয়ে যাব 7353 হচ্ছে আমাদের টাকা এসছে। এবার আমরা লসটা ক্যালকুলেট করি। লসটা লসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে হচ্ছে এইটা, সরি, 124 প্লাস এই সেলটা 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 প্লাস এই সেলটা, এন্টার। 1142। তাহলে আমি যদি এখানে প্লাস মাইনাস করি, তো দিস মাইনাস দিস ইজ ইকুয়াল টু 6212। এখন আমি বাকি স্টকগুলো দেখলাম না। ট্রাস্ট মি, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গেছে। এখনো আমি এইচডিএফসি ব্যাংক অব্দি এসছি, ঠিক আছে? 6 অক্টোবর। এখনো কে ফিনটেক আছে, আচ্ছা, কে ফিনটেক আছে, ভোল্টাস আছে, হ্যাঁ, আর টেক মাহিন্দ্রা আছে। টেক মাহিন্দ্রাতে আমি আজকে আজকে কামিয়েছি 4,900 টাকা। এখন আমি টেক মাহিন্দ্রাতে আছি, জেনারেলি আমি থাকি না। তো কে ফিনটেক আমার মিস হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কেন। কে ফিনটেক এখানে আমি এখানে বাকি দুটো স্টকও আমি কিন্তু প্রফিট আছি। দেখো কে ফিনটেক অল্পর জন্য আমার প্রাইস থেকে উপরে চলে গেছে, আমার প্রাইসটা টাচ করেনি। এটা অ্যাকচুয়ালি ফিউচার থেকে চলেছে, এটা অল্পর জন্য উপর থেকে চলে গেছে। অ্যান্ড ইফ ইউ সি, ইফ ইউ ওয়ান্ট টু সি ভোল্টাস, তো ভোল্টাস আমি এখানে একবার দেখিয়ে দিই, একটা 10 মিটার জোন আছে ভোল্টাসে, ঠিক আছে?
জাস্ট সি 10 মিনিটের জোন কি করেছে। দিস ইজ দ্য 10 মিনিট জোন। এটাও এখান থেকে টাচ করে এখানে কিন্তু এসছে। ঠিক আছে, আর এটা আপনাকে 1:5ই দেবে। এটাকে আপনি চাইলেও 1:2 তে বুক করতে পারবেন না, কারণ এটা এত ফাস্ট নিচে নেমেছে না। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, দেয়ার ওয়াজ নাথিং টু ডু। হ্যাঁ, টুক 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 করে নামতেই থাকছিল এটা। তো বাকি দুটো স্টকও কিন্তু, একটা স্টকে এন্ট্রি নেই, একটা স্টকে আমি প্রফিটেই আছি। তো আলটিমেটলি আমি এটা বোঝালাম যে এখনো আমার 50টা জোন চলেনি। কতগুলো জোন? 50% জোন চলেছে। 50% জোন চলেছে, তার মধ্যে আমি আমাদের 6,211 টাকা, কত টাকা ক্যাপিটাল দিয়ে আমি এটা করেছি? কত টাকা ক্যাপিটাল দিয়ে 6,000 টাকা করেছি? অনলি 25,000 রুপিস দিয়ে। স্টপ লসও ধরেছি, প্রফিটও ধরেছি। দিস ইজ দ্য পাওয়ার অফ এন্টায়ার থিংস দ্যাট উই হ্যাভ লার্ন টিল নাও। লোকেরা ভাবছে যে 25,000 টাকা দিয়ে পরে আমি কি ক্যাপিটাল বানাবো। ঠিক আছে, কোশ্চেন অ্যান্সার সেশন আমরা পরে নেবো। গ্রুপে অনেকেই ফটো যারা শেয়ার করেছেন আমাদেরকে, যে প্রফিট করেছেন এ করেছেন, সেগুলো আমি পরে আহ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করে দেবো। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ফটো পোস্ট করা যাচ্ছে না, অ্যানাউন্সমেন্ট গ্রুপ যেহেতু। তো বাকি আমি ওগুলো করে দেবো, যেহেতু পুজো ছিল প্লাস আমি নিজে ট্রাভেলিং এ ছিলাম, ওই জন্য আমি ফটোগুলোকে পোস্ট করে উঠতে পারিনি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ম্যাজিক। ঠিক আছে, কোন এরকম সেক্টর আছে যেখানে 25,000 টাকা দিয়ে পরে এখনো আমার 12 দিন হাতে বাকি আছে? 12 দিন বাকি আছে। কোন এরকম সেক্টর আছে যে 6,211 টাকা আপনাকে রিটার্ন দেবে? পার্সেন্টেজ অফ রিটার্ন আপনি বুঝতে পারছেন কত কত পার্সেন্ট? তাই স্টপ লস এর জন্য কোথাও ঘাবড়াবেন না, নেভার থিঙ্ক অ্যাবাউট স্টপ লস। স্টপ লস হচ্ছে, স্টপ লস তো হবেই। 25টার মধ্যে কটা স্টপ হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। 25টার মধ্যে 9টা স্টপ লস হয়েছে। রিস্ক রিভার্ড রেশিও মেনটেন করছি, দেখুন হোয়াট ইজ দ্য ম্যাজিক অফ রিস্ক রিভার্ড রেশিও। আজকের মতন এতটাই থাকলো। ঠিক আছে, নেক্সট দিন আমরা যখন বসবো, আমি আর একটা ডেট দিয়ে দেবো, তখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশন করবো। থ্যাংক ইউ।